বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি ভালো আছো। তোমরা সকলেই সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। তো আজকে পাঠদানের বিষয় হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টার। যে গত ক্লাসে ম্যাট্রিক্স সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, সেটা আজকে আলোচনা করা হবে। তো গত ক্লাসে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের জনককে, এটা কি কি কাজে ব্যবহার করা হয়, ম্যাট্রিক্সের যে উপাদান, ম্যাট্রিক্সের যে সারি কলাম যে আছে তার যে ভুক্তিগুলো আছে সে সম্বন্ধে বলা হয়েছে, ম্যাট্রিক্সের অর্ডার সম্বন্ধে বলা হয়েছে, সারি ম্যাট্রিক্স সম্বন্ধে বলা হয়েছে, কলাম ম্যাট্রিক্স সম্বন্ধে বলা হয়েছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স সম্বন্ধে বলা হয়েছে এবং অভেদক ম্যাট্রিক্স সম্বন্ধে বলা হয়েছে, স্কেলার ম্যাট্রিক্স সম্বন্ধে বলা হয়েছে। তো আজকে যে ম্যাট্রিক্স সম্বন্ধে বলা হবে তা হচ্ছে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, বা পক্ষান্তর ম্যাট্রিক্স কি, বা বিম্ব ম্যাট্রিক্স কি, লম্ব ম্যাট্রিক্স কি, ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স কি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি, এবং আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণন সম্বন্ধে ধারণা দেওয়া হবে। তো এখন আমরা বলবো যে যেটা আগে বললাম যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি। একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে, কলামকে যদি সারিতে পরিণত করা হয়, যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স বা পক্ষান্তর ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স কোনো আবার বলবো যে লম্ব ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্স এবং তার লম্ব ম্যাট্রিক্সের গুণফল যদি একটা অভেদক হয় তাকে বলা হবে লম্ব ম্যাট্রিক্স। তাহলে আপার ট্রিয়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা? ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট বা মানে ভুক্তি, যেটা আর কি বলা, যে ভুক্তিগুলো ডায়াগোনাল ভুক্তি বাদে আপার এবং লয়ারের যে ভুক্তিগুলো থাকে সেগুলো শূন্য হবে, সেটাই হলো ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। আবার লয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলো যে বর্গাকৃতি ম্যাট্রিক্সের মানে প্রধান যে কর্ণ বা ডায়াগোনাল, যেটা চিফ ডায়াগোনাল বা প্রাইম ডায়াগোনাল বা প্রধান কর্ণ আমরা বলি, কর্ণের উপরের উপাদানগুলো শূন্য হলে তাকে আমরা বলবো লয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আবার যদি চিফ ডায়াগোনালের যে নিচের ভুক্তিগুলো যদি শূন্য হয় তাকে বলো যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তারপর আমরা কি বলবো যে ওই ম্যাট্রিক্সের আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স সম্বন্ধে আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স কোনো একটা বর্গ ম্যাট্রিক্স যদি তার কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ যদি তার আদি ম্যাট্রিক্সের সমান হয়, একটা ম্যাট্রিক্সের বর্গ যদি তার আদি ম্যাট্রিক্সের সমান হয় তাকে বলবো আমরা কি, যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। তো আমি এখন এক্সাম্পল দিয়ে এগুলো দেখাচ্ছি। তা পক্ষান্তর ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স এক্সাম্পল, যেটা আমরা বলেছি যে একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে, কলামকে যদি সারিতে পরিণত করা হয় তাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, পক্ষান্তর ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স, সারি 1 2, এটা সারি হচ্ছে 3 4। সারিকে কলামে, এই যে আমরা ট্রান্সপোজ এটি, এটাকে আবার ট্রান্সপোজ এ টু দি পাওয়ার টি, অর্থাৎ এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছি, এই জন্য এ টু দি পাওয়ার টি এটা দ্বারা নির্দেশ করা হবে। তো সারিকে কলামে আসলো, আবার কলামটা এই সারিতে গেল, যে এই প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে গেছে, এই যে ট্রান্সপোজ করা হলো এটাকে বলা হবে
ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স বা পক্ষান্তর ম্যাট্রিক্স। আবার লম্ব ম্যাট্রিক্স, যে একটু আগে বলা হলো যে একটা বর্গ ম্যাট্রিক্স এবং একটা লম্ব ম্যাট্রিক্স তাদের গুণ করে যদি একটা তাদের যে গুণফল যদি এটা অভেদ্য ম্যাট্রিক্স হয় তাকে বলা হবে, ওটাকে বলা হবে লম্ব ম্যাট্রিক্স। তাহলে একটা বিম্ব ম্যাট্রিক্স এবং একটা বর্গ ম্যাট্রিক্স, এই একটা বর্গ ম্যাট্রিক্স তার হলো বিম্ব ম্যাট্রিক্স, এই তাদের গুণফল একটা অভেদক ম্যাট্রিক্স। এই যে একটা কারবার হলো তার আইডেম্পোটেন্ট মানে বা অভেদক ম্যাট্রিক্স, যেটা আইডেম্পোটেন্ট মানে অভেদক ম্যাট্রিক্স, যে এটা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি, যে এখানে যে অভেদক ম্যাট্রিক্স হলো এইটা হলো লম্ব ম্যাট্রিক্স। তার একটা বলেছি যে ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্সের উদাহরণ আমি দিচ্ছি যে 1 0 0 0 2 0 0 0, এই যে এই যে একটা ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স। এর প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা মুখ্য কর্ণ বাদ দিয়ে মানে নিচের ভুক্তি এবং তার উপরের ভুক্তিগুলো, ডায়াগোনালে নিচের ভুক্তি উপরের ভুক্তি, ওগুলো যদি শূন্য হয় তাহলে এটাই হলো ত্রিভুজ আকার ম্যাট্রিক্স বা ট্রিয়াঙ্গুলার ম্যাট্রিক্স। আবার যদি এই ম্যাট্রিক্সটা আমি বলছি যে লোয়ার ট্রিয়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং আপার ট্রিয়াঙ্গুলার ম্যাট্রিক্স, তো এখন আমরা বলি এখানে 1 0 0 0 এখানেও 0 3 4 5, এই যে প্রিন্সিপাল ডায়াগোনালের উপরের ভুক্তিগুলো শূন্য, এই ম্যাট্রিক্সটাকে বা যে প্রিন্সিপাল ডায়াগোনালের মানে যে উপরের ভুক্তিগুলো শূন্য হবে তাকে বলা হবে লোয়ার ট্রিয়াঙ্গুলার ম্যাট্রিক্স। আবার যদি পরক্ষণে এটাকে এভাবে আমরা বলি যে 1, এবারে আমরা এগুলো উপাদান 3 5 ধরেন 0 2 6 0 এটা হচ্ছে যে দেখেন যে প্রধান ডায়াগোনাল এটা, চিফ ডায়াগোনাল এটা, তার নিচের ভুক্তিগুলো শূন্য, অন্য ভুক্তিগুলো অশূন্য, এবং এই ম্যাট্রিক্সটাকে বলা হবে যে আপার লোয়ার ট্রিয়াঙ্গুলার। এটা হলো আপার ট্রিয়াঙ্গুলার ম্যাট্রিক্স। নিচে যদি শূন্য হয় তাহলে আপার ট্রিয়াঙ্গুলার, উপরে যদি শূন্য হয় সেটাকে বলা হয় লোয়ার ট্রিয়াঙ্গুলার। তো আমরা এটা হলো ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স এবং তার মধ্যে আবার ভাগ পেলাম আপার ট্রিয়াঙ্গুলার, লোয়ার ট্রিয়াঙ্গুলার, তারপর লম্ব ম্যাট্রিক্স, এবং এখানে আমরা পক্ষান্তর ম্যাট্রিক্স জানলাম। আমরা আগে জেনেছি যে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, তারপরে আমরা জানলাম যে কি নাম স্কেলার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ক্রম। এখানে জানলাম আমরা যে পক্ষান্তর ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স। এরপরে আমরা জানবো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্সের বর্গ যদি আদি ম্যাট্রিক্সের সমান হয়। ধরি এর এক্সাম্পলটা এমনই যে এ একটা ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স,
1 2 3 4। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এর বর্গ এ স্কোয়ার সমান সমান যদি এ হয়, এ স্কোয়ার সমান সমান যদি এ হয়, এস কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এটা তারে বর্গ করিয়া যদি আগের ম্যাট্রিক্সটাই হয়, আদি ম্যাট্রিক্সটাই হয়, তাকে বলা হবে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তা আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স সম্বন্ধে জানলাম। কোনো বর্গ ম্যাট্রিক্সের বর্গ করলে যদি পূর্বের যে ম্যাট্রিক্সটাই ফ্রি পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তা আমরা তারপরে আমরা ম্যাট্রিক্সের শিখব যোগ, বিয়োগ, গুণন। দুটো ম্যাট্রিক্স তখনই যোগ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কলামের সংখ্যা সমান হয়, তাহলে এরা যোগ যাবে। আবার যদি সারি কলামের সংখ্যা সমান হয়, তাহলে এরা বিয়োগ যাবে। আর দুটো ম্যাট্রিক্সের কখন গুণ যাবে, যে ধরি এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা গুণনযোগ্য। তাহলে আমরা ম্যাট্রিক্সের যোগ সম্বন্ধে ধারণা নিলাম, যে দুটো ম্যাট্রিক্সের যোগ করতে হলে সেখানে দুটো ম্যাট্রিক্সের র্যাঙ্ক অর্থাৎ সারি কলামের সংখ্যা সমান হতে হবে। আবার বিয়োগ করতে হলে সারি কলামের সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সে যদি আমরা গুণন করি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের নাম দিলাম এ, দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম দিলাম বি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বি ম্যাট্রিক্সের যদি সারির সংখ্যার সমান হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা গুণনযোগ্য হবে। তা আমরা পরবর্তী ক্লাসে গুণন যেহেতু অনেক বড় একটা বিষয়, যে ডিটেলস গুণন করে দেখাবো। তো ম্যাট্রিক্সের যে বিভিন্ন ম্যাট্রিক্সের যে ক্লাসিফিকেশন করা হলো, এই ম্যাট্রিক্সগুলো ভালো করে স্টাডি না করলে এমসিকিউ কোশ্চেন এবং সিকিউ দুটোরই উত্তর দেওয়া বা কষা যাবে না, অঙ্ক কষা যাবে না, এমসিকিউ এর উত্তর দেওয়া যাবে না। এগুলো আমরা ভালো করে পড়ব। আর সামনের ক্লাসে ম্যাট্রিক্সের গুণন সম্বন্ধে একটা ভালো ধারণা দেওয়া হবে। তো এই বলে আমি আজকে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।